আগেই নকলের দুর্নাম কুড়ালো রায়ান রাফির সিনেমা তুফান। টিজার প্রকাশ্যে আসতেই আরেক দফা হাসাহাসি রাফির নির্মাণ নিয়ে। অবশ্য এই পরিচালকের বিরুদ্ধে নকলের অভিযোগ নতুন কিছু নয়। তার উপরে আসা নকলের অভিযোগের তালিকা বেশ লম্বা। কপিরাইট শব্দটি যেন রায়ান রাফির পদবি হয়ে উঠেছে। মঙ্গলবার ছবির অফিসিয়াল টিজার ছবির নায়ক শাকিব খানের ফেসবুক পেজে প্রকাশ করা হয়। এর মেকিংয়ে ভারতীয় সিনেমা কেজিএফ ও অ্যানিমেলের মিশ্রণ খুঁজে পেয়েছে নেটিজেনরা। এরপর রাফিকে এক হাত দিচ্ছে সিনেমা প্রেমীরা। তুফান নায়কের পোশাক ও অভিব্যক্তিকে কেজিএফ স্টার যশ ও অ্যানিমেল স্টার রণবীরের লুকের খিচুড়ি পাকিয়েছেন নির্মাতা রাফি। লুক, গেট আপ, সেট ও মেকআপ সব কিছুতেই কেজিএফ সিনেমার কপির আলামত রেখেছে এই পরিচালক। যদিও পরিচালক রাফির দাবি এই ছবির লুক ও অ্যাকশন নাকি একদমই আলাদা, তবে কেজিএফ সিনেমার বাজেট নকল করতে পারেনি নির্মাতা। বড় বাজেট না থাকায় ছোট ছোট অস্ত্রশস্ত্র দিয়েই কেজিএফ এর স্বাদ তুফানে মেটানোর চেষ্টা করেছে নির্মাতা। এর আগে ওয়েব ফিল্ম নিঃশ্বাসের টাইটেল ট্র্যাকের মিউজিক চুরির অভিযোগ উঠেছিল রাফির বিরুদ্ধে। অবশ্য তিনি সেটি নকল বলতে নারাজ। অভিযোগ সামাল দিতে অভিধান গেটে অনুপ্রাণিত শব্দটি এনে সে যাত্রায় পিঠ বাঁচিয়েছিলেন তিনি। এছাড়া আরফান নিশু অভিনীত প্রথম চলচ্চিত্র সুড়ঙ্গর বিরুদ্ধেও ব্যাকগ্রাউন্ড মিউজিক নকলের অভিযোগ উঠেছিল। এটিও রাফির নির্মাণ। নেটিজেনরা নকলের তথ্য উপাত্ত হাজির করলেও রাফির মেরুদণ্ড টান রেখেই জানিয়েছিলেন তিনি যা করছেন সহি পদ্ধতিতেই করছেন। রাফি যে মিউজিক থেকেই অনুপ্রাণিত হন তা কিন্তু নয়, অন্যের পোস্টারও তাকে অনুপ্রাণিত করে। এর আগে তার নির্মিত ওয়েব ফিল্ম ফ্রাইডের পোস্টারটিও নকল বলে চিহ্নিত করেছিলেন নেটিজেনরা। সেটি নাকি ছিল সাউথ কোরিয়ার সিনেমা প্যারাসাইটের নকল। এবার তুফান সিনেমার টিজার বেরোতেই উঠল নকলের অভিযোগ। তবে সাকিবিয়ানরা তাদের পছন্দ নায়ককে এমন লুক দেখে বেজায় আনন্দিত। ফলে সোশ্যাল মাধ্যমে দুর্নামের ঝড়টা বয়ে যাচ্ছে কেবল রাফির ওপর দিয়েই। আসছে ঈদুল আজহায় মুক্তি পাবে তুফান। এ সিনেমায় আরও থাকছেন চঞ্চল চৌধুরী, মিমি চক্রবর্তী, নাবিলা সহ অনেকেই।